আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চুরি কিংবা বিপদ হইতে বাঁচিয়া থাকিবার জন্য কি আমল এবং তদবির রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে? ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দেয় সেই বিষয়ে। তো মেরে মোহতারাম হাজরিন, চুরি কিংবা বিপদ আপদ থেকে বাঁচিবার দোয়া এবং ওজিফাটা আজকে আপনাদেরকে শেখাবো এবং জানিয়ে দিব, বুঝিয়ে দিব। সেজন্যই আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মেরে মোহতারাম হাজরিন, যে বিষয়টা বলছিলাম, চুরি কিংবা বিপদ হইতে বাঁচিয়া থাকার জন্য কি আমল এবং তদবির রয়েছে, ওজিফা রয়েছে কোরআনের মধ্যে। মেরে মোহতারাম হাজরিন, কোরআনের মধ্যে এমন একটি সূরা রয়েছে, সূরা বাকারা নামে পরিচিত। আমরা জানি কোরআন শরীফের মধ্যে দ্বিতীয় নাম্বার সূরার নামই হচ্ছে বাকারা। সেই দ্বিতীয় নাম্বার সূরার মধ্যে এমন দুটি আয়াত রয়েছে, সেই দুটি আয়াত যদি আমরা পড়ি, শুইবার সময় নিম্নের আয়াতটি যদি পড়িয়া শুইব ইনশাআল্লাহ, প্রত্যেক দিন ঘুমানোর সময় যদি এই দুইটা আয়াত পড়ে শুই কিংবা ঘুমানোর সময় এই দুইটা আয়াত পড়ে পড়ে ঘুমাই, তাহলে অবশ্যই আমাদের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। সেই দুইটা আয়াত সূরা বাকারার মধ্যে রয়েছে। তো মেরে মোহতারাম হাজরিন, আমরা অনেক সময় জানি যে ঘরে চুরি কিংবা ডাকাতি, যে কোনো বিপদ আপদ বালা মুসিবত হয়ে থাকে। সেই জন্য সেই বিপদ এবং বালা মুসিবত থেকে বাঁচার জন্য আমরা এই দুইটা আয়াত প্রত্যেক দিন শুইবার সময় এই দুইটা আয়াত পড়ে শুইব ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সেই দুইটা আয়াত হচ্ছে সূরা বাকারার 285 নাম্বার আয়াত এবং 286 নাম্বার আয়াত। এই দুইটা আয়াত সূরা বাকারার 285 এবং 86 নাম্বার আয়াত, আমরা দুইটা আয়াত পরে তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। মেরে মোহতারাম হাজরিন, সেই দুইটা আয়াত আমি অল্প একটু বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমি প্রথম দুই লাইন বলে দিছি, তো আপনারা পুরো দুইটা আয়াত, এই পুরো আয়াতটা আপনারা শিখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দুই আয়াত, এটা দুই আয়াত, প্রথম দুইটা আয়াত। আমানা রাসূলু থেকে আলাল কাফিরুন ওয়ারহামনা ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই পর্যন্ত আপনারা এই দুইটা আয়াত পুরোটা মুখস্থ করবেন। মুখস্থ করে প্রত্যেক দিন শোয়ার সময় প্রথম কয়েকদিন আপনারা কোরআন শরীফ দেখে ওযু করে